হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তার আগে বলো, কেমন প্র্যাকটিস করছো? ওয়েলকাম টু ইওর সাকসেস একাডেমি। আজকে আমাদের আলোচ্য বিষয় ইনসাইট। ডে 1 ছিল হোম, আজকে ডে 2। কিছু আমাদের ইনসাইডের কিছু পার্ট আমরা আজকে আলোচনা করব। দেখা যাক, চলো। কি আছে? কভার পেজ। কভার পেজের কাজ কি? বলছে এই কমান্ড ডকুমেন্টের শুরুতে একটি সজ্জিত শিরোনাম পৃষ্ঠা যোগ করার কাজ করে, যা ডকুমেন্টের শিরোনাম, লেখক, তারিখ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রদর্শন করে। হ্যাঁ, চলো দেখি কভার পেজ। এই যে দেখো, এখানে তোমরা অনেক কভার পেজ পেয়ে যাবে। তার কভার পেজটা কি তোমাদের সংক্ষেপে বলি। তোমরা যখন স্কুলে যাও, স্কুলে দেখবে অনেক স্কুলে প্রজেক্ট জমা দাও না, স্কুল বা কলেজে। সেই প্রজেক্টের উপর একটা ফ্রন্ট পেজ থাকে, সেখানে তোমার নাম, স্কুল বা কলেজের নাম, ইয়ার সবকিছুই দাও। এটাই ফ্রন্ট পেজ, আর এখানে সেটা কভার পেজ। তুমি কোনো প্রজেক্ট বানাচ্ছ, তার উপরে অবশ্যই একটা কভার পেজের প্রয়োজন, যেখানে তুমি সেই প্রজেক্টের ডিটেলসটা লিখে রাখবে বা সংক্ষেপে লিখে রাখবে যে প্রজেক্টটা কি বিষয়ে বানানো হচ্ছে। এটাই কভার পেজ। ওকে, চলো তারপর কি আছে দেখে নি। আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ কি? বলছে এই কমান্ড ডকুমেন্টে একটি নতুন খালি পৃষ্ঠা যোগ করার কাজ করে। ব্ল্যাঙ্ক পেজের কাজ কি বললো? একটি নতুন খালি পৃষ্ঠা, এই যে দেখো, একটা নতুন খালি পৃষ্ঠা যোগ করার কাজ করছে। ব্ল্যাঙ্ক পেজের কাজ একটা নতুন খালি পৃষ্ঠা যোগ করবে। হ্যাঁ? তারপর কি আছে? পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ কি? বলছে এই কমান্ড কার্সারের পরবর্তী অংশকে পরবর্তী পৃষ্ঠায় সরানোর কাজ করে। চলো দেখিনি। এখানে ফার্স্টে টেক্সট নিয়ে আসি। তোমাদের মনে আছে তো টেক্সটের শর্টকাট? এই যে, এই যে কার্সার, এটা কার্সার। ওকে, এই যে আপ ডাউন হচ্ছে, এটা তুমি এখানে রাখবে তো। এই যে পেজ পেজ ব্রেক করবে, পরের পৃষ্ঠায় চলে আসবে। তাহলে পেজ ব্রেকের কাজটা কি? তুমি চাইছো তোমার উপরের পৃষ্ঠার কোনো টেক্সট কিংবা অবজেক্ট তুমি নিচের পৃষ্ঠাতে নিয়ে আসবে, তখনই পেজ ব্রেকের প্রয়োজন হয়। যেমন আমি করছি, দেখো, এই যে উপরের টেক্সটটাকে ভেঙে পরের পৃষ্ঠায় নিয়ে চলে আসলো। পেজ ব্রেকের কাজ এটাই। উপরের কোনো কার্সারটাকে তুমি যেখানেই রাখবে, সেখান থেকে ভেঙে পরের পৃষ্ঠাতে যোগ করবে। হ্যাঁ, পেজ ব্রেকের কাজ শেষ। দেন আছে টেবিল। টেবিলের কাজ কি বলছে? বলছে এই কমান্ড ডকুমেন্টের সারি ও কলম সহ একটি টেবিল যোগ করার কাজ করে, যাতে তথ্য সংগঠিতভাবে প্রদর্শন করা যায়। Okay? দেখা যাক, এক নতুন পৃষ্ঠা নিই, ব্ল্যাঙ্ক পৃষ্ঠা। এই যে এসছে মূল টেবিল। অনেক সময় আমাদের প্রয়োজন হয়, দেখবে বক্স বক্স করে লেখার বা ছক ছক কেটে লেখার, সেটাই টেবিল। এই যে তুমি চাইছো এখান থেকে কলাম এন্ড রোতে এই যে এতগুলো টেবিল বানালে। এই যে টেবিলে এখানে কিছু লিমিটেড আছে, ঠিক আছে? তুমি চাইছো এই লিমিটের বাইরে তোমার দরকার বা অনেক সময় প্রয়োজন হয় যে এখানে যতগুলো আছে তার বাইরেও অনেকগুলোর প্রয়োজন হয়, তখন তুমি কি করবে? তখন এই টেবিলে যাবে, দেন ইনসার্ট টেবিল। এখানে কলাম, তোমার যে কটা কলমের প্রয়োজন আমি দিলাম 9, এন্ড রোতে দিলাম 5। ওকে করলাম। এই যে তোমার যদি 500টার দরকার হয় 500টা দেবে, 1000টার দরকার হলে 1000টা দিতে পারো। টেবিল, ইনসার্ট টেবিল দেখলাম, যেখান থেকে তুমি তোমার নিজের ইচ্ছা মতো বানাতে পারবে। আরেকটা দেখো, ড্র টেবিল। এই যে ড্র টেবিল, এখানে তুমি পেন্সিল দিয়ে এই যে তোমার যত বড় ইচ্ছা বক্স করতে পারবে, সেখানে তুমি এইভাবে ড্র ড্র করতে পারবে টেবিলকে। ইয়েস। দেন কি আছে? পিকচার। পিকচারের কাজ কি? পিকচারের কাজ এই কমান্ডের মাধ্যমে ডকুমেন্টে ছবি যোগ করা যায়।
চলো একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা নিই। পিকচারের কাজ কি বললো? নতুন ছবি যোগ করার জন্য পিকচার আমাদের প্রয়োজন হয়। ওকে, এই যে একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা, পিকচারে গেলাম, দেন এখানে ডেস্কটপ থেকে আমি পিকচার নেব। পিকচার, তাহলে পিকচারের কাজ কি? পিকচারের কাজ সামনে ব্ল্যাঙ্ক পেজে বা তুমি কোনো প্রজেক্ট কাজ করছো সেখানে নতুন একটা ছবি যোগ করতে চাও, তখনই পিকচারে যাবে, পিকচারে গিয়ে একটা ছবি যোগ করবে। ওকে, তারপর এবার আরেকটা বিষয়, যখন পিকচারটা নেবে একটা নতুন অপশন দেবে ফরম্যাট। ওকে, সেই ফরম্যাটে গিয়ে তোমাদের পিকচার যাবতীয় যা কাজ আছে, পিকচারের উপর তোমাদের যা কাজ সব ওই ফরম্যাট থেকেই হবে। এই যে ফরম্যাট, ফরম্যাটে গিয়ে তুমি তোমার পিকচার নিয়ে যা কাজ সব ফরম্যাট থেকে তুমি করতে পারবে। ওকে, দেখা যাক ফার্স্টে কি আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে তুমি তোমার পিকচারে যে ব্যাকগ্রাউন্ড সেটাকে রিমুভ করতে পারবে। দেন কি আছে দেখা যাক, আছে কারেকশন। কারেকশনের কাজ কি? কারেকশনের কাজ তোমার এই যে পিকচারটা এই যে একটু আবছা হবে নাকি বেশি উজ্জ্বল, তুমি মানে তোমার পিকচারের যে ব্রাইটনেসটা সেটা কমাতে এবং বাড়াতে পারবে। এই যে দেখো, এখানে একটু অন্ধকার অন্ধকার, এখানে অনেক বেশি উজ্জ্বল। ওকে, তারপর আছে কালার। কালারের কাজ কি? তুমি তোমার পিকচারে কালার দিতে পারবে। এই যে দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রেড, ব্লু, অনেক রকমের কালার হয়। ওকে, তারপর এফেক্ট দিতে পারবে এখান থেকে। এই যে দেখো, আমি একটা কালার নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার উপরে বেস করে এখান থেকে আমি এফেক্ট দিতে পারবো। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কেমন হবে, এমন নাকি এমন, অনেক কিছুই দেওয়া যায়, নাকি এমন, আরো অনেক কিছুই আছে এখানে। দেন কি আছে, কম্প্রেস পিকচার। এই যে কম্প্রেস পিকচারের কাজ কি? কম্প্রেস পিকচারের কাজ পিকচারটাকে চারিদিক দিয়ে ছোট করে নিয়ে আসা। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের দেখাই। এই যে দেখো, পিকচারের চারিদিকে চারটে কোণ আছে, এন্ড মাঝে এখানে একটা, এইখানে দুটো, এন্ড এখানে দুটো। তুমি চাইছো পিকচারটা চারিদিক দিয়ে সমানভাবে ছোট হবে, তখন এই কোণ কিংবা এই কোণ কিংবা এই কোণ কিংবা এই কোণ, এই যে এই চার কোণে যে চারটে কোণ আছে, যে কোনো একটাতে গিয়ে যখন এই চিহ্নটা দেবো, এটা ক্লিক করে এই যে ছোট হয়ে গেল। তুমি চাইছো সমানভাবে বড় করতে, তখন এই যে বড় হয়ে গেল, বড় ছোট। ঠিক আছে, আর কখন এইগুলো ব্যবহার করা হয় দেখো, যখন তুমি চাইছো শুধুমাত্র পিকচারটা সাইড থেকে ছোট হবে বা তলা থেকে ছোট হবে, তখন এটা, এটা সাইড থেকে, আর এটা ইউজ করলে তলা থেকে। ঠিক আছে, কিন্তু তুমি যখন চাইবে পুরোটা সমানভাবে হোক, মানে চারিদিক দিয়ে সমানভাবে ছোট এবং সমানভাবে বড় হবে, তখনই এই চারটে কোণ। ওকে, আর এর উপরে এই যে একটা আছে না, এই সার্কেলের মতন, এটাকে দিয়ে ছবিটাকে এই যে রোটেট করা হবে, এইভাবে রোটেট হবে পিকচারটা। কমপ্লেক্স পিকচার, আচ্ছা, আমরা যেহেতু এই কোণ থেকে টেনে ছোট বড় করতে পারছি, তাহলে আমার কমপ্লেক্স পিকচারের কাজ কি, দরকার কি? কাজ তো সেই সেম, ছোট বড় করা। তাহলে কমপ্লেক্স পিকচার আমাদের প্রয়োজন অতটাও নেই। দেন কি আছে, চেঞ্জ পিকচার। দেখো, চেঞ্জ পিকচারটা প্রয়োজন হয় কিভাবে? এই যে তুমি পিকচারটা নিয়েছো, এখানে অনেক রকমের এফেক্ট দিয়েছো, ঠিক আছে, রেড হোয়াইট ব্ল্যাক অনেক কিছুই করেছো। তুমি চাইছো পিকচারটা যেখানে যেমন আছে, যেমন এফেক্টে আছে তেমন এফেক্টেই থাকবে, সেই সেম জায়গায় একটা নতুন পিকচার আনবো, তখনই এই যে একটা বর্ডার দিই, ঠিক আছে, তখনই চেঞ্জ পিকচারটা প্রয়োজন হয়। চেঞ্জ পিকচার করলাম, আমি এখান থেকে ওই পিকচারটা জায়গায় আমি এটাকে নিলাম বা এটাকে এই যে দেখো, সেই আছে না, কালার একই আছে, এই চারিদিকে যে দিয়েছিলাম, স্টাইল দিয়েছিলাম সেটা আছে। এটাই চেঞ্জ পিকচারের কাজ।
তারপর কি আছে, রিসেট পিকচার। এটা পিকচারকে এই যে আগে যেমন ছিল তেমন জায়গাতেই পাঠিয়ে দেবে। ওকে, এই যে বর্ডার দিলাম, মানে যে আগের যে ডিফল্ট পিকচারটা ছিল, আগে একদম প্রথমেই যেমন ছিল তেমন করে দেবে। তুমি অনেক রকমের এফেক্ট দিয়েছো, সেগুলো একেবারে ক্লিয়ার করে দেবে রিসেট পিকচার। তারপর কি আছে, পিকচার স্টাইল। পিকচার স্টাইলের কাজ কি, এই যে দেখো এখানে অনেক রকমের ফ্রেম আছে, শ্যাডো আছে, এই যে শ্যাডো, ওকে, এখানে আছে, এখানে আছে, গোল, ঠিক আছে, অনেক রকমের সেভ। এটাই পিকচার স্টাইলের কাজ। তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো সেভ দিতে পারবে পিকচারে। তাহলে পিকচার স্টাইলের কাজ বুঝতে পারলে, তুমি তোমার ইচ্ছে মতো বর্ডার দেবে, এই যে বর্ডার, এটাকেই নিলাম, বাস। তারপর কি আছে, এটা তুমি স্টাইল দিলে কিন্তু দেখো শ্যাডো দেওয়া যায়, এই যে শ্যাডো দিলাম, স্টাইল, পিকচার স্টাইলের কাজ। তারপর কি আছে, পিকচার বর্ডার। এই যে তোমার এই যে পিকচার, চারিদিকে পিকচারের কেমন বর্ডার চাইছো তুমি। আমি একটা করলাম ব্ল্যাক, ওকে, বর্ডারটা বোঝা যাচ্ছে না, এই যে এখান থেকে উইথ মানে কতটা মোটা, এতটা মোটা করলাম। আর এখানে শ্যাডো আছে বলে আমরা বুঝতে পারছি না। তো এটাকে এরকম করি, দেন এখানে আমি বর্ডার এন্ড উইথ কতটা মোটা করতে চাইছি আমি, এই যে এবার পিকচার বর্ডারটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তুমি এখান থেকে অনেক কালারের বর্ডার করতে পারো, রেড, দেন গ্রিন, অনেক রকম আছে। তারপর তুমি চাইছো পিকচারে এই বর্ডারটা থাকবে না, তখন কি করবে, নো আউটলাইন, বর্ডার চলে গেল, ওকে, ব্যাস। আর এই যে এখান থেকে তুমি পিকচারে অনেক রকমের বর্ডারটা দেবে, এই যে একদম সোজা, ডট ডট, তারপর আরো কাটা কাটা অনেক রকমেরই আছে। যে আমি বর্ডার দিলাম, আমি চাইছি বর্ডারটা কেমন ধরনের হবে, ওকে, এই যে কাটা 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 কাটা, তুমি তোমার ইচ্ছে মতো দিলে। এখান থেকে উইথ মোটা করলে ব্যাস। আমি নো আউটলাইন করলাম, পিকচার নেই, পিকচারে বর্ডার নেই। দেন কি আছে, পিকচার এফেক্ট। এই যে এখান থেকে তুমি তোমার পিকচারে অনেক রকমের এফেক্ট দিতে পারবে, দেখো এই যে শ্যাডো, শ্যাডোতে যাবে, দেন কত রকমের এফেক্ট আছে, এই যে শ্যাডো, এই যে এখান থেকে অনেক রকম করতে পারবে। এই যে পিকচার এফেক্টের কাজ, তুমি তোমার পিকচারে অনেক রকমের এফেক্ট দিতে পারবে, এখানে গ্লো, ঠিক আছে, সফট, তারপর অনেক রকম আছে। এখান থেকে অনেকগুলো পাবে, এখান থেকে অনেকগুলো পাবে। এই যে কোন আছে মানে সাইডে আরো কিছু আছে, তোমরা তো জানোই, যে 3D। তাহলে কি কি হলো, পিকচার বর্ডার শেষ, পিকচার এফেক্ট শেষ। আছে পিকচার লেআউট। পিকচার লেআউটের কাজ কি, চলো দেখে নিই। এই যে পিকচার লেআউটে যখনই যাবো, এই যে দেখো এখানে অনেক রকমের স্টেপ টাইপের জিনিস আছে, ঠিক আছে, এই যে এটাকে নিলাম, দেখো পিকচারটা এর মধ্যেই স্থায়ী হয়ে গেল, তাই তো। তোমরা পাশে আরো অনেক পাবে, এই যে পাবে, এই যে পাবে, এই যে পাবে, মানে তুমি ওখানে পিকচার লেআউটে যখনই যাবে না, তখন তোমার, যখনই তোমার লেআউটে যাবে, তখনই সেই যে পিকচারটা আছে তুমি সেখান থেকে যে সেপটা নেবে, সেই সেপটার মধ্যে পিকচারটা নিয়ে নেবে আর কি। এই যে দেখো সেই পিকচারটার মধ্যে, সেই সেপটার মধ্যে পিকচারটা জায়গা করে নেবে, এটাই লেআউটের কাজ, ওকে। পিকচারটাকে নিলাম, পিকচারটা আগে যেমন ছিল আমি তেমন করে নিলাম, দিয়ে আমি ফরম্যাটে যাব, লেআউটের কাজ শেষ। দেন কি আছে, পজিশন। পজিশনের কাজ কি, এই যে দেখো পৃষ্ঠা দিয়ে দিয়েছে, তুমি তোমার যে পিকচারটা আছে বা ছবিটা আছে, তুমি সেই ছবিটাকে পেজের কোন জায়গাতে রাখবে, সেটাই পজিশনের কাজ। এই যে দেখো একদম মিডিলে চলে এসছো, তাই না, তুমি সাইডে দিতে পারো একদম, ব্যাস, এটাই পজিশনের কাজ। তারপর ওয়েব টেক্সটের কাজ, এর কাজ কি,
দেখো তুমি চাইছো এই যে পিকচারটাকে মুভমেন্ট করাতে, এখান থেকে সরিয়ে এখানে দিতে, তুমি এই যে ওয়েব টেক্সটকে স্কোয়ার করবে, তার উপরে এটা মুভমেন্ট হবে। দেখো তার আগে কিন্তু মুভমেন্ট হবে না। ঠিক আছে? হয় যদি না হয় তখনই তোমরা যাবে ওয়েব টেক্সটকে গিয়ে স্কোয়ার করবে, মুভমেন্ট হবে। ওয়েব টেক্সটে আরো অনেক কাজ আছে দেখাই, এই যে স্কোয়ার করলে, দেন আছে টাইট। দেখো এখানে টেক্সট অ্যান্ড অবজেক্ট নিয়ে কাজ। আমি এখানে টেক্সট নিয়ে আসি, যে টেক্সট নিয়ে এসেছি। টেক্সট নিয়ে আসার পরে এখানে গেলাম, দেন আমি চাইছি যে এই যে টেক্সট আর এই যে ছবিটা, এটাকে টেক্সটের উপরে, ছবিটার উপরে টেক্সট আনতে, তখন বিহাইন্ড টেক্সট, পিছনে পাঠাতে গেলে এটা, বা নিচের দিকে নিয়ে এটা কি, যে ছবিটা আছে তার পিছনে টেক্সট থাকবে, এটা সামনে এটা পিছনে, এটা যখন নিচে আনতে চাইবো তখন এটা সাইডে থাকবে অ্যান্ড এটা টাইট করে থাকবে। এই যে। তাহলে ভয়ের টেক্সটের কাজ কি কি তোমরা দেখতে পেলে, এটা পিছনে, ছবির পিছনে টেক্সট থাকবে, এটা সামনে থাকবে। ওকে, ভয়ের টেক্সটের কাজ এটাই। দেন এই যে আছে ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ডের কাজ এখানে অবজেক্ট টু অবজেক্ট কাজ। এখানে আমি আরেকটা পিকচার নিয়ে আসি, এই যে এগুলোর কাজ এবার দেখাবো। দেখ এই যে দেখো এটা মুভমেন্ট হচ্ছে না, কি করতে হবে, স্কোয়ার নিতে হবে, দেন এটা মুভমেন্ট হবে। ওকে, এটাকেও স্কোয়ার নিতে হবে, স্কোয়ার নিলে মুভমেন্ট হবে, স্কোয়ার না নিলে মুভমেন্ট হবে না। এবার এটার কাজ কি, দেখো এটাকে আমি এখানে রাখলাম, এটা দেখা যাচ্ছে না, আমি চাইছি এই ছবিটাকে এর উপর না পাঠিয়ে এটাকে এর উপর পাঠাতে, তখন এই যে এটা পিছনে চলে গেল, এটা সামনে চলে আসলো। ওকে, দেন এটাকে যদি আমি নিই, দেখো এটা পিছনে চলে গেল, এটা সামনে চলে আসলো। টেক্সট অ্যান্ড ফটো নিয়ে যে কাজ, পিছনে পাঠানো সামনে আনা, এটাও সেম, এটা অবজেক্ট টু অবজেক্ট, মানে ফটো টু ফটো, অ্যান্ড ওখানে ছিল টেক্সট অ্যান্ড টেক্সট, এই যে এখানে ওয়ার টেক্সটে টেক্সট নিয়ে অ্যান্ড ফটো নিয়ে, আর এখানে ফটো টু ফটো, অবজেক্ট টু অবজেক্ট। এটাই কাজ। এইটার কাজ কি চলো দেখে নিই। এই যে এটাকে সাইডে সরিয়ে নিয়ে আসা, বাম দিক ডান দিক, সেন্টার, একদম মাঝখানে, রাইট, মিডিল, লেফট করে দিলাম। সেটা ওইটা, এই কাজ। দেন রোটেটের কাজ কি, পিকচারটাকে তুমি যেভাবে 90 ডিগ্রি, ঠিক আছে, এই যে সম্পূর্ণ উল্টো, রোটেটের কাজ। বুঝতে পেরেছো? তাহলে কি কাজ, পিকচারটাকে রোটেট করা, সে তো আমরা রোটেট এখান থেকেও করতে পারি, এই যে দেখো এখান থেকেও করতে পারি। তাহলে পিকচারের কাজ শেষ। পিকচার, ওকে। তারপর কি আছে, আছে ক্লিপার। ক্লিপারের কাজ কি, দেখো তোমরা যখন নতুন মেশিন কিনবে, তখন তোমাদের মেশিনে কোনো ছবি নেই কিন্তু তুমি কাজ করবে, তখন কোম্পানি থেকে কিছু ছবি এখানে মেশিনে দিয়ে থাকে, সেগুলোই ক্লিপার। আমি এখানে সার্চ করলাম, দেখো কতগুলো ছবি দিয়ে দিয়েছে কম্পিউটারে। ওকে, বললাম এটা নিয়ে আমি অনেক রকমের কাজ করতে পারি। ওকে, তাহলে ক্লিপ আর্টের কাজ কি বললাম, তোমরা নতুন মেশিন কিনেছো, তোমাদের মেশিনে কোনো ছবি নেই, কোম্পানি থেকে কিছু ছবি তোমার মেশিনে দিয়ে রেখেছে, সেগুলো দিয়ে তুমি কাজ করতে পারবে, সেটাই হলো ক্লিপ আর্ট। ক্লিপ আর্টে নির্দিষ্ট কিছু অনেকগুলো ছবি দেওয়া থাকে, এই যে দেখো, হ্যাঁ যদি আমি মোবাইল সার্চ করি মোবাইলে ছবি আসবে। হ্যাঁ, এটাই কাজ ক্লিপ আর্টের। তাহলে আজ এই পর্যন্ত।
ভালো করে প্র্যাকটিস করো, যে পর্যন্ত শেখালাম নেক্সট ক্লাসে পরেরটুকু হবে। ওকে। হ্যাঁ, হয়ে গেছে।